সেনাবাহিনীর সদস্যরা বিদ্রোহ না করলে মুক্তিযুদ্ধ হতো না। লুঙ্গি পরা, গেঞ্জি গায়ে, খালি পায়ে, ভেত বাঙালি স্কুলে 9-10-এ পড়ে জীবনে একটা রাইফেল স্পর্শ করে দেয়নি। ফ্যামিলির বন্ধন উপেক্ষা করে দৌড়ে এসে জীবন উৎসর্গ করার জন্য আমাদের কাছে উপস্থিত হয়েছে। বলে স্যার অস্ত্র দেন, ট্রেনিং দেন, যুদ্ধ করব। অদ্ভুত এক জাতির দেখা পেয়েছিলাম সেদিন। যদি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 5টি ব্যাটালিয়ন মার্চ মাসে বিদ্রোহ না করত, মুক্তিযুদ্ধ না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। আর এই সেনাবাহিনীর সদস্যরা বিদ্রোহ না করলে মুক্তিযুদ্ধ হতো না। এটি হলো একটি বাস্তবতা, যেটি স্বাধীনোত্তর কালের ইতিহাসে যথার্থ মর্যাদা পায়নি। 5টি ক্যান্টনমেন্টে, যশোরে 1 ইস্ট বেঙ্গল, জয়দেবপুরে 2nd ইস্ট বেঙ্গল, সৈয়দপুরে 3rd ইস্ট বেঙ্গল, কুমিল্লাতে 4th ইস্ট বেঙ্গল এবং 8ম ইস্ট বেঙ্গল চট্টগ্রাম ক্যান্টনমেন্টে বিদ্রোহ করে বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধে অবতীর্ণ হয়। আমাদেরই একজন সিনিয়র সেনা কমান্ডার, 8ম ইস্ট বেঙ্গলের উপ অধিনায়ক মেজর জিয়াউর রহমান বীরুত্তম, তিনি স্বাধীনতার ঘোষণা দেন। এটি সর্বজন বিদিত। এই স্বাধীনতা ঘোষণাতে আমরা সবাই অনুপ্রাণিত হয়েছি, দেশবাসী উজ্জীবিত হয়েছে, অনুপ্রাণিত হয়েছে। হাজার হাজার লাখো ছাত্ররা দৌড়েছে আমাদের কাছে, বলে স্যার অস্ত্র দেন, যুদ্ধ করব। অদ্ভুত এক বাঙালি তরুণদেরকে আমরা দেখেছি 1971 সালে। যারা না দেখেছেন কল্পনাও করতে পারবেন না। লুঙ্গি পরা, গেঞ্জি গায়ে, খালি পায়ে, ভেত বাঙালি স্কুলে 9-10-এ পড়ে, গ্রামের স্কুলে জীবনে একটা রাইফেল স্পর্শ করে দেখেনি। তারা ঘর বাড়ি ছেড়ে বাবা মার ফ্যামিলির বন্ধন উপেক্ষা করে দৌড়ে এসে জীবন উৎসর্গ করার জন্য আমাদের কাছে উপস্থিত হয়েছে। বলে স্যার অস্ত্র দেন, ট্রেনিং দেন, যুদ্ধ করব। অদ্ভুত এক জাতির দেখা পেয়েছিলাম সেদিন। এটি যারা না দেখেছে কল্পনাও করতে পারে না। আমাদেরকে পাকিস্তানিরা ছোট করে দেখতো যে এরা তো মাছলি খায়, নন মার্শাল রেস। তো 9 মাসের যুদ্ধে বাঙালি প্রমাণ দিয়েছে বাঙালি বীরের জাতি।